গত ১৯শে জুন ক্লাস্টার বোমায় ইসরায়েলি শহরে হামলা চালায় তেহরান। তেল আবিবের আজর শহরতলিতে ওই বোমা পড়েছে বলে জানা গেছে। ক্লাস্টার বোমার মাধ্যমে কোনো একটি জায়গায় নয়, একসঙ্গে একাধিক জায়গায় আক্রমণ শানানো সম্ভব। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে বেশি। ইরানের পদক্ষেপে তাই উদ্বেগ বেড়েছে। অন্যদিকে আমজনতা নিরাপত্তায় বিশেষ সতর্কবার্তা জারি করেছে ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। ইংরেজিতে ক্লাস্টার শব্দের অর্থ একগুচ্ছ। ক্লাস্টার বোমার মধ্যে থাকে একগুচ্ছ ছোট ছোট বোমা, ছোট কিন্তু শক্তিশালী। একটি বড় ক্ষেপণাস্ত্রের মোড়কে ওই ছোট বোমাগুলি ভরা থাকে। উৎক্ষেপণের পর শূন্যেই খুলে যায় ক্লাস্টার বোমার অস্ত্রমুখ। ভেতর থেকে ছোট ছোট বোমাগুলো বেরিয়ে আসে এবং বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। সেই কারণে সংশ্লিষ্ট বোমাটি নিয়ে ইহুদি ভূমিতে আতঙ্ক ছড়িয়েছে। ইরানের ক্লাস্টার বোমার হামলা নিয়ে ইতোমধ্যেই বিবৃতি দিয়েছে আইডিএফ। সেখানে বলা হয়েছে, মাটি থেকে ৭ কিলোমিটার উচ্চতায় তেহরানের অস্ত্রের মুখ খুলে গিয়েছিল। তা থেকে বেরিয়ে আসে অন্তত ২০টি বোমা। সেগুলোর মধ্যে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে। ক্লাস্টার বোমার আরও একটি বিশেষত্ব হলো এগুলো স্বচালিত নয়। ছোট বোমাগুলির কোনোটি মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে ফাটে না। সাধারণত কোনো কিছুর সংস্পর্শে এলেই তবেই ক্লাস্টার বোমায় ঘটে বিস্ফোরণ, অর্থাৎ জনবহুল এলাকা না হলে এবং কিছুর সংস্পর্শে না এলে দীর্ঘদিন পর্যন্ত এই বোমা সক্রিয় থেকে যেতে পারে। বিস্তীর্ণ এলাকা ধ্বংস করার ক্ষমতা রয়েছে ক্লাস্টার বোমার। একবার ছোড়া হলে কোথায় পড়ছে, তাতে কার ক্ষতি হচ্ছে তা আর নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। বিশেষজ্ঞদের একাংশের দাবি, কিছু ক্ষেত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী এই ক্লাস্টার বোমা। এহেন পরিস্থিতিতে অবাধ্য ইরানকে শিক্ষা দিতে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুদ্ধে যোগ দিতে পারে আমেরিকা। ইতোমধ্যে সেই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের একাংশের এ ব্যাপারে বেশ অনীহা রয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, এ ব্যাপারে আগামী ২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে আমেরিকা পাশে না থাকলেও ইহুদিরা যে সংঘাত থেকে পিছিয়ে আসবে না তা একরকম স্পষ্ট করে দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার নাক গলানো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভারের কথায়, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে পরিণাম হবে ভয়ঙ্কর। সেটা অকল্পনীয় এবং নেতিবাচকও হতে পারে। ক্রেমলিনের এই হুমকি অবশ্য সেভাবে গায়ে মাখেননি ট্রাম্প। পশ্চিম এশিয়ার বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন বাহিনী যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানিয়েছে ইউরোপ ও আমেরিকার একাধিক গণমাধ্যম। দীর্ঘদিন ধরেই পরমাণু হাতিয়ার তৈরি করার চেষ্টা করছে ইরান। এতে প্রবল আপত্তি রয়েছে ইসরায়েলের, কারণ ইহুদি ভূমিকে এখনো দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি তেহরান। উল্টে তাদের অস্তিত্ব মুছে ফেলার হুমকি দিতে বহুবার শোনা গিয়েছে শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গলায়। সেই কারণে সাবেক পারস্য দেশের পরমাণু কেন্দ্রগুলোকে নিশানা করছে ইসরায়েলি বায়ুসেনা। কোনোভাবেই যাতে শিয়া ফৌজের হাতে আণবিক অস্ত্র না পৌঁছায়, সেটাই তাদের লক্ষ্য। বর্তমানে ইরানে কুর্সি বদল করতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাঁর নির্দেশে আলী খামেনিকে নিকেশ করতে কোমর বেঁধে লেগে পড়েছে ইহুদি গুপ্তচর বাহিনী। পাল্টা ইসরায়েলি আক্রমণ ঠেকাতে প্রত্যাখ্যাত চালাচ্ছে আইআরজিসি। অন্যদিকে সুরক্ষার কথা ভেবে ৮৬ বছর বয়সী আলী খামেনিকে ভূগর্ভস্থ বাংকারে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানে তাকে হত্যা করতে আমেরিকার কাছে বাংকার বাস্টার বোমা চেয়েছে আইডিএফ। ইরানের পরমাণু শক্তিধর হয়ে ওঠা আটকাতে তৎপর আমেরিকাও, কারণ তেহরানের চোখে যুক্তরাষ্ট্র দ্বিতীয় শয়তান। ইহুদি ও মার্কিন জোট খামেনিকে খতম করতে পারবে কিনা তা নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে চলছে চর্চা। শিয়া ফৌজের মোসাদ ও আমানের সদর দপ্তরে হামলার পর সেটা বেশ কঠিন হবে বলেই মনে করা হচ্ছে, কারণ ওই আক্রমণের পর আর কোনো গুপ্ত হত্যা করতে পারেনি ইসরায়েল। যদিও মোসাদ ও আমান দফতরের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে নেতানিয়াহু সরকার।